এটা হচ্ছে ভারতের জাতীয় পতাকা হিসাবে এটিকে প্রথম ধরা হয়, কারণ ন্যাশনাল কথাটা এটাতেই প্রথম ব্যবহার করা হয়েছিল 1883 সালে। এটা হলো আমাদের এটি প্রথম উত্তোলিত পতাকা। 1905 সালের 7ই আগস্ট তোলা হয়েছিল ফার্সিবাগান স্কোয়ারে। তখনকার দিনে যুগান্তর পার্টি বলে আরেকটি পার্টি ছিল, সেইখানে এটা 1906 সালে ওনারা উদ্ভাবন করেন এবং সেই 6 সালে উদ্ভাবন করার পর থেকে এটি তাদের পত্রিকায় প্রত্যেক সংখ্যায় ছাপা হতো। ভগিনী নিবেদিতা তিনি বিদেশি হয়ে একজন ভারতীয়, কিন্তু অদ্ভুতভাবে তিনি পতাকার চিন্তা 1904 সাল থেকে শুরু করেও 1906 সালে কলকাতা কংগ্রেস কমিটির মিটিং এ এই পতাকাটি তুলে ধরেছিলেন বজ্র পতাকা হিসাবে। এটাও 1906 সালের, কিন্তু বন্দে মাতরম কথাটি বাংলায় লেখা। এটা মেদিনীপুরের সতীশ সামন্ত বিপ্লবী ওনার দলের কোন একজন লোক উদ্ভাবন করেছিলেন 1906 সালে এই পতাকাটি। এটি একজন WBCS অফিসার, তিনি রিটায়ার করার পরে এইটি দিলেন, খালি রঙের পরিবর্তন। এই পতাকাটি 1907 সালে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্সে স্টুটগার্টে তোলা হয়েছিল ভারতের জাতীয় পতাকা হিসাবে, এবং বিদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকা হিসেবে এটিরই ইতিহাস দেখা যায় সর্বপ্রথম। 1909 সালে প্রকাশিত একটি আর্টিকেল সিস্টার নিবেদিতা, যেটা মডার্ন রিভিউ পত্রিকা কলকাতা থেকে বেরোত, কিন্তু এটি অন্য একজন আর্টিস্ট সিস্টার নিবেদিতার পতাকায়, সেই বজ্রকুসুম পতাকা শঙ্করী প্রসাদ বসুর লেখা লোকমাতা নিবেদিতা বই থেকে তিনি এটি তুলে সেই বজ্রকুসুমই এঁকেছেন, কিন্তু এটি পঞ্চকোণী পতাকা। এইটিও ভারতের পতাকা, কিন্তু এটি 1918 সালে লোকমান্য তিলক এবং অ্যানি বেসান্ত তৈরি করেছিলেন। দেখতে অনেকটা আমেরিকার পতাকার মতন স্ট্রাইপ। এটা হোম রুল লীগের সময়তে এই পতাকা কিন্তু তোলা হতো নিয়মিতভাবে। এই পতাকাটি 1922 সালে বেজুয়াতে যখন কংগ্রেস কমিটির মিটিং হয়, সেই সময়তে মছলিপত্তন কলেজের একটি ছাত্র বিপ্লবী পরিবারের ছেলে পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি এই পতাকাটি তৈরি করে এনে গান্ধীজির কাছে সমর্পণ করেন। এই পতাকাটি 1923 সালে গান্ধীজি তৈরি করে কংগ্রেস কমিটিতে মিটিংয়ে তুলেছিলেন। এই পতাকাটি তৈরি করা হয় ত্যাগের প্রতীক গৈরিক বর্ণের উপরে গান্ধীজির চরখা, যেটা পরিচিত হয়ে গিয়েছে, সেইটা দিয়ে। 1930 সালের কংগ্রেস, এখানে জওহরলাল নেহরু প্রেসিডেন্ট করেছিলেন। এটি আমাদের সম্মানিত জাতীয় পতাকা। 1931 সাল থেকে ক্রমাগত 1946 সাল পর্যন্ত, 47 সাল পর্যন্ত, 47 সালের 26শে জানুয়ারিও এটি উঠেছিল, এবং এই পতাকাটি রাষ্ট্রীয় পতাকা হিসেবে স্বীকার হওয়ার জন্য তখন কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে চরখার পরিবর্তে আমরা চক্র, গোলাকার চক্র স্থাপন করতে চাই। তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিম্বলের জন্য চিঠি আসে। তার থেকে এই সারনাথের অশোক স্তম্ভের যে চক্রটি, সেটিকে পতাকায় দেওয়া হয়, এবং ভারতের জাতীয় প্রতীক হিসাবে অশোক স্তম্ভের মস্তকটুকু খালি রাখা হয়।